আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। গত সপ্তাহে আমার হাজবেন্ড ভিজিটে গিয়েছিলেন খুলনায় এবং ওখানে গিয়ে উনি 7 দিনের মতো ছিলেন। এত বেশি আমাদেরকে ছাড়া উনি এই ফার্স্ট ছিলেন। কারণে আমার এবং আমার ছোট বেবিটার মনটা ভীষণ খারাপ ছিল। উনি এবার এসে আমাকে বললেন যে তোমরা মন খারাপ করে থেকো না, দেখো তোমার জন্য কি এনেছি। গতবারের মতো এবারও উনি খুলনা থেকে একদম তাজা তাজা মাছ নিয়ে এসেছেন। ওয়াও, কত বড়! এগুলো হচ্ছে বাগদা চিংড়ি। আর এগুলো হচ্ছে খুলনার বিখ্যাত পার্শে মাছ। ছোট সাইজের যে চিংড়িগুলো এগুলো হচ্ছে হরিণা চিংড়ি। এই যে পার্শে মাছ। এবারে বাগদাগুলোর সাইজ কিন্তু অনেক বড়। এই দেখুন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে পার্শে। আমাকে আগে জিজ্ঞেস করেননি, যদি বলতেন তাহলে আমি কিছু মাছের নাম সিলেক্ট করে দিতাম যে তুমি এগুলো এগুলো আনো। উনি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছেন এন্ড আমি সারপ্রাইজড হয়েছিও। আমার কাছে সত্যিই মনে হচ্ছে আমি মাছের আড়তে বসে আছি। কত রকম মাছ, তাই না? একদম বরফের গায়ে কিভাবে আটকে আছে দেখুন। যে হরিণা চিংড়ি, খুলনা থেকে যে ভাইরা কষ্ট করে এত মাছ সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবার খুব সুন্দর করে আপনারা বরফটা অনেক বেশি দিয়ে গুলোকে কভার করে পাঠিয়েছেন, যার কারণে প্রত্যেকটা মাছ খুব সুন্দর রয়েছে, একদম তাজা ছিল। আগের বারের প্যাকেজিং সুন্দর ছিল, কিন্তু সেখানে দুই একটা মাছ হচ্ছে পেটটা একটু নরম হয়ে গিয়েছিল, কিন্তু এবারের মাছগুলো মাশাআল্লাহ এত সুন্দরভাবে আপনারা করে দিয়েছেন। অনেক বরফ বরফ থেকে মাছ খুলতে খুলতে আমাদের দুজনের হাত অবশ হয়ে যাচ্ছিল। ওয়াও, আমার পছন্দের চিংড়ি মাছ। চিংড়ি হচ্ছে এমন একটা মাছ যেটা হচ্ছে যেভাবেই রান্না করেন, যা দিয়ে রান্না করেন, যেখানেই করেন, সব ভাবে মজা, সব ভাবে মজা। আর কি কি মাছ আছে এখানে? এবার আর চিত্রা, কাল, ভাঙন এসব মাছ না, শুধু কি চিংড়ি মাছ? এত বড় প্যাকেট ভর্তি সব চিংড়ি মাছ। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি, উনি বলছে হ্যাঁ সবই এবার চিংড়ি এনেছি, তুমি চিংড়ি পছন্দ করো। যাই হোক, চিংড়িকে এবার ফ্রাই করব, চিংড়ি ভুনা করব, চিংড়ি দো পেঁয়াজা করব, চিংড়িকে আর কি কি করা যায়। রেসিপি দিয়ে হেল্প করবেন আমাকে। চিংড়ি দিয়ে সবজি দিয়ে রান্না করব, মালাইকারি করব। যতভাবে চিংড়ি খাওয়া যায় ততভাবে আমি চিংড়ি খাবো। এটা কি মাছ? ভাঙন মাছ। মাশাআল্লাহ, বড় মাছও তো এসেছে দেখা যায়। উনি কিন্তু আমাকে জানায়নি আগে। একদম একটা মাছে কিন্তু 1.5 কেজির মতো হয়ে যাবে আমার কাছে যা মনে হচ্ছে। ভালোই ওজন। দুটো। ওয়াও, এটার সাইজটা আরেকটু ছোট। কয়টা ভাঙন মাছ? 3টা। এত বড় বড় 3টা ভাঙন মাছ আমি তো হাতে তুলে রাখতে পারছি না, আমার হাজবেন্ডের হাত জমে যাচ্ছে। নতুন আরেকটা মাছ। ওয়াও, এটা তো কোরাল, বিখ্যাত কোরাল মাছ, সবার পছন্দের, সবার প্রিয় কোরাল মাছ। এটার ওজন তো 2 কেজি প্লাস হবে আমার কাছে লাগছে। আচ্ছা, এবার কোরাল মাছ এসেছে দুটো। আমার হাজবেন্ড আমাকে বলছে যে তুমি চিংড়ি খাও যত ইচ্ছে, কিন্তু কোরাল আর ভাঙন মাছ কিন্তু আমার ছেলেই খাবে। সমস্যা নেই, আমার ছেলের জন্য তো দুনিয়ার সবকিছু করতে রাজি আছি আমি। যেন শেষই হচ্ছে না, একদম ভিতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে আমরা একটা করে তুলে আনছি, হাতে উঠছে, আর কি যে খুশি লাগছে বলে বোঝানোর মতো না। আমি মাছ তুলছিলাম আর ভাবছিলাম, পুকুর থেকে বা নদী থেকে জেলেরা যখন মাছ ধরে তাদের কাছে না জানি যখন অনেকগুলো মাছ উঠে কি ভালো লাগে, তাই না? আমাদের দুজনের হাত তো একদম জমে গেছে। আমার মাছের আড়তের মাছও খালি করে আমি এবার ফ্রিজিং করব। এই যে আমার মাছ, এটা হচ্ছে পার্শে মাছ, বিখ্যাত পার্শে মাছ। আর এই যে হচ্ছে হরিণা চিংড়ি, সুন্দর একটা সাইজ। আর এটা হচ্ছে বাগদা চিংড়ি, আর এটা একদম ছোট ছোট কিছু ছিল, ওগুলো আমি আলাদা করেছি। এটা হচ্ছে ভাঙন মাছ বা ভাঙর মাছ, যে যেটাই বলেন। ভাঙন মাছটা রান্না করার পর কিন্তু আমার কাছে হালকা ইলিশে একটা ফ্লেভার আসে। না সবার কাছে লাগে নাকি, আমার কাছে লাগে। মাছগুলো সাইজ কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে বিখ্যাত কোরাল মাছ। এই তো আমার সবাই দাওয়াত রইলো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।